আমার বিপক্ষে নির্মল সরকার, আপনাদের এখানেই বাড়ি, খুব ভালো গান করে বাবা সুরজ সরকার, সে আমার প্রভাতের সাথে গান গাইছে। সুরজ উদীয়মান কবি হিসাবে সে সব জায়গায় তার নাম যশ ছড়াচ্ছে। আমার তো এখন শেষ বয়স, 64-65 বয়স হলি, তার এখন শেষের দিন গোনা ছাড়া আর তোর উপায় নাই। এই পিছনে যারা আছে আপনাদের কাছে, তাদের জন্য আমি কৃপা ভিক্ষা চাই, তারা যেন আপনাদের মনের মতো কবি হয়ে, মানুষের মতো মানুষ হয়ে এই জগতে দীর্ঘজীবী হয়, হরিভক্ত কৃষ্ণ ভক্তি হরিভক্তি লাভ করে ভক্তদের মনোবাসনা যেন পূর্ণ করতে পারে। আপনাদের চরণে আমার এই প্রার্থনা। জয় হরি বল। আজকে অনেকগুলো প্রশ্ন করেছে, 5খানা লিখেছি, আমি এক এক করে জবাব দেব। তা পাগল নিয়ে বেশি কসলাইছে, তারপরে বাতাসা চাটা দিয়ে চলে গেছে। হ্যাঁ, মোবাইলে কোনো লাইট জ্বালাবো না, মোবাইলে লাইট জ্বালানোর দরকার কি? পাগল নিয়ে যা কসলাইছে, বউ হারায় গেলি না মরে গেলি পাগল হয়, টাকা হারায় গেলি পাগল হয়, কোন কোন নার কোন কোন কোষ একেবারে খুঁটিয়ে খাটিয়ে বলিস। ওই পাগলের সাথে মতুরো পাগলের মিল দিয়েছে। কও এই সহ্য করা যায়? মানে না সহ্য করলি তো হবে না। হায় রে আমার কপাল রে, ভালো বুদ্ধিমান। নাম কি ওর? সদানন্দ। আর আমার নাম কি দিয়েছে? মহানন্দ। তাহলে আজকে নন্দতে নন্দতেই হবে। আমি একবার গান গাইতে গেছিলাম, এই দেশীয় কবি সাদ মুহাম্মদ তার নাম, খুব বড় কবি ছিলেন। তা সেদিন আলোচনা হচ্ছে দুর্যোধন আর কৃষ্ণধন, ওরা এইভাবেই বলে, আজকে আলোচনা দুর্যোধন আর কৃষ্ণধন। এ কইয়েই ঢোল নিয়ে দাঁড়াই কয় আজ ধনে ধনে হবে গো, ধনে ধনে হবে গো। আমি তো একটু ধনে ধনে কলাম, একেবারে খাসা কথা কইছি, বুঝলেন? বলে কৃষ্ণধন আর দুর্যোধন ধনে ধনে হবে গো। আমি হাসবো না কাঁদবো, এ কোন কবির পালায় পড়লাম? আজকে যা পালায় পড়েছি, আজকে নন্দে নন্দে হবে গো, নন্দে নন্দে হবে গো। নন্দে মানে কি? ননদ না? ওই যে মহানন্দ সদানন্দ, নন্দে নন্দে হবে গো, এরকম একটা তাল হয়েছে না আজকে। যাক, নন্দনন্দর মধ্যে দিয়ে যদি ভক্তবৃন্দ আনন্দ উপভোগ করে, আমার আপত্তি কোথায়? তবে প্রথম পাগল কারে কয়, কেন পাগল হয়, যেটা নিয়ে বেশি কসলাইছে, আমার প্রভুপাদ অশ্বিনী কর্তার একটা গান গেয়ে আমি একদম পরিষ্কার করে দিচ্ছি। তবে তোমারে করি মানা, বাবা তুমি বৈষ্ণব মানুষ, বেশি বাজে কথা বলতে যেও না। চাটাচাটি যা বললে এগুলো বলে না। কে শয়তানি করিছে, বাতাসা চাটিছে, সেই খবরটা তুমি জানলে কি করি? হারমোনিয়ামটা কি আছে দেখি, বাজা একটু কমবে, হারমোনিয়ামের সাউন্ড বেশি আছে না? হ্যাঁ, হরি বল। আর সব জিনিসের সঙ্গে সব জিনিসের মিল দিয়ে না। একটা ছাত্রকে মাস্টার বলেছে, শোন, যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়। ওই শুনে বাড়ি যাই ওর ঠাকুরমার একটাও দাঁত নাই। ওর ঠাকুরমারে কয় ডিমের মামলেট দাও। কয় ডিম পাবো কোন জায়গায়? কয় তুমি কিভাবে খাও, তোমার দাঁত আছে? কয় 15 বছর আগে সব পড়ে গেছে। কয় তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও। কও এইবার ঠাকুরমা মরবে না বাঁচবে? ঠাকুরমা কয় এ তুই পাইছিস কোন জায়গায়? কয় বিজ্ঞানে, বিজ্ঞানে বোঝে না এ অজ্ঞানে। মাস্টার শিখাই দিয়েছে। ওর ঠাকুরমা মাস্টারের বাড়ি যেয়ে কয় আপনি কি বলেছেন আমার নাতিরে? কয় কেন? এই তোরে যা বলেছি তুই মুখস্থ করিস নাই? কয় মুখস্থ করেছি, আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না।
বলে কেন বুড়ি আসলো কোন জায়গাতে? এই জায়গা। হাত দিয়ে দেখেন স্যার, বুড়ির গালে একটাও দাঁত নাই। প্রত্যেক দিন গিলে গিলে খাবে আর ডিম পাড়াবে আর হাটে যাইয়ে পাইকারি দেবে, আমার একটাও মামলেট দেবে না। মাস্টার করে মানা, খোকা রে, হ্যাঁ বুড়ির সঙ্গে এই বিজ্ঞানের যুক্তি ঠাকুরমার গালের সাথে মিলাতে যাস না, কারণ তোর ঠাকুরমার আগে দাঁত ছিল, সেই দাঁত পড়িয়ে গেছে, এখন বাত মুখের মধ্যে দিয়ে মাসুরও দিয়ে নাড়ায় নাড়ায় ভাঙিয়ে তারপরে খায়। কি সত্যি কথা না নাকি? গোসাই কি করেন আপনি? কি করেন? সত্যি তো? আপনার দাঁত আছে তো? আচ্ছা, আপনি তো সবাই খান, আপনি কেন ডিম পাড়াতে যাবেন? গোসাই হাসার সময় হাসতে হয়, ওইরকম বুতুম পেঁচার মতো থাকলে ভালো লাগে না, ঠিক না? হাসির কথা হবে হাসি পড়তে হবে, কান্দার কথা হবে কান্দিয়ে পড়তে হবে। যদি সামনে ওইরকম থাকলে ভালো লাগে না, ওই গোসাই হাসতে হাসতে পড়িয়ে যাচ্ছে পেট নিয়ে। হরিবল হরিবল হরিবল, প্রাণ খুলে হাসবেন। কি জানো বেশি আছে রে শ্যামল? হরিবল, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেহালা ঠিক আছে, বেহালা। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামনে গোলকচাঁদ, অশ্বিনী গোপাল চাঁদ, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি। বন্ধ করে তুইছিলি কেন? আমি কি আমাতে আছি, আমি কি আমাতে আছি, আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। আমার মন পড়ে রোগ হয়েছে, আমার মন পড়ে রোগ হয়েছে, সেই রোগে জ্বলে মরেছি, হরি হরি বলে সেই রোগে জ্বলে মরেছি। আমি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে একান্ত আকিঞ্চন বিপক্ষ কবি যিনি সদানন্দ নাম ধরে তিনি আমাকে মহানন্দ হালদার বলে কল্পনা করেছে সবার সদন। কি করব, কিছু করার নাই, এইভাবে গাঁথি হবে। হ্যাঁ থাক, ওর আরো ভালো করে শিখতে হবে না। এখন যেটুক আছে এগিয়ে আমি গান চালাই যাবানি। মেশিনটা খুবই ভালো, মেশিনের কোনো দোষ নাই, ও ভালো মাইক চালাতে পারে না।
এর চাইতে তো ওরে কিছু বলা যায় না। মালিক অনেক টাকা দিয়ে মেশিন কিনেছে, মেশিন খুব ভালো, নিঃসন্দেহে ভালো। আর আজকাল মেশিনপত্র সবাই চালাতে পারেও না, ভালো শিখতে হয়। প্রশ্ন করেছে পাঁচখানা, শুনলেন যত সুদীজনা, দাঁড়াইয়ে সভ্য সমাধান। এবার আমি নাম ধরিব মহানন্দ, আমাকে আশীর্বাদ করবেন ভক্তবৃন্দ, সবার শ্রীপাদ পদ্মে করি নমস্কার। আমি প্রণামিয়া মহানন্দের পায়ে যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয়। গ্রহণ করে হৃদয় হয়ে আসন, অসীম সরকার যাক মরে, মহানন্দ ঢুকুক আমার ভিতরে, হরি কথা করতে আলাপন। গাড় দিবি না, ওটা গাড় দিবি না। মোবাইলের লাইটটা বন্ধ করুন সামনে। মোবাইলে কে লাইট জ্বালাচ্ছ কেন, এটা করছো কেন? পাগলের কথা বলে গেছে এই সভাতলে, এইরকম বাড়াই দিচ্ছিস কেন? আমার গান গাইতে দিবি না? হ্যালো, ক্যার 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 করে উঠতেছে, কে বাড়াই দিতে বলছে? কে? হ্যাঁ, এই এত বছর গান গাচ্ছে, এইরকম বিপদে তো পড়ি না। এত মানুষ শুনতে গান এসেছে এই সভাস্থান, একটু চেষ্টা করো মাইক ম্যান, আমি করি নিবেদন। শ্রোতায় গেছে আসর ভরে একমাত্র মাইকের তরে, যদি গান না শুনতে পারে ব্যথিত হবে সবার মন। থাক, ওখানে রয়েছে অনেক তার, বসবে না কেউ তারের পথ। মাইক থেকে সরে বসা চাই, দেখি একটু সরে গেলে মাইক যদি ভালো চলে, আমি মাইক ম্যানের চরণ তলে প্রণামও জানাই। হরি বল। এবার অসীমনাথ সরকার নামটি ছাড়ি, মহানন্দ নাম ধরি, দাঁড়াইলাম সভা পড়ি। পাগল তত্ত্ব করতে বিশ্লেষণ, ধরে আমার অশ্বিনীর গান দিচ্ছি আমি সমাধান, শ্রবণ করেন যত ভক্তগণ। হ্যাঁ থাক, ওদিকে সবাই মাতবাড়ি করে না বাবা, আমার কথাগুলো শুনে যান। কবিগান তো বহু শুনেছেন, যদি ভালো লাগে গ্রহণ করবে। পাগল দুইবার হয়। কারা হয়? যারা ঈশ্বরকে পেতে চায়, মনে প্রাণে যারা কোনো কিছু পেতে চায়, শুধু ঈশ্বরকে না। একটা যুবক যদি একটা যুবতীকে পেতে চায়, একটা যুবতী যদি একটা যুবককে পেতে চায়, কোনো শিক্ষিত ছেলে যদি চাকরি পেতে চায়, মনে প্রাণে আমার পেতেই হবে, তখন কিন্তু তার খাওয়া নাওয়া থাকে না, পড়াশোনা করে। একটা বেজে গেল, খাবি না দুটো? মা চুপ করো, আমি এই সাবজেক্টের এই অংশটা শেষ করে তারপরে আমি খাবো। এই যে পাগল, বুঝতে পারছেন কি বলছি? যদি কেউ শ্রীকৃষ্ণকে পেতে চায়, সে কৃষ্ণের জন্য পাগল হয়। যদি কেউ রামচন্দ্রকে পেতে চায়, রামের জন্য পাগল হয়। যদি কেউ কালীকে পেতে চায়, কালীর জন্য পাগল হয়। বুঝতে পারছেন কথাটা? যদি কেউ হরিচাঁদকে পেতে চায়, হরি হরি বলে পাগল হয়। হরি বল, হরি বল।
এই যে তাকে পাওয়ার আশা, ঈশ্বরকে পাবার জন্য কয়জনের মন কান্দে তা আমি জানি না। বেশিরভাগ মানুষ যারা মায়াবদ্ধ জীব, তারা হয়তো একটা ছেলে গেছে মারা, অথবা স্বামী দূরে রয়, কিংবা প্রিয়জন ছেড়ে গেছে, মহোৎসবে গিয়ে মনে পড়েছে, তার কথা মনে পড়ে কেঁদে বুক ভাষায়। সবাই মনে মনে ভাবে এ তো খাঁটি ভক্ত হবে, কিন্তু ও তো ইষ্টের জন্য ঝরাই না চোখের জল। কিন্তু খুব কম মানুষ ইষ্টের তরে তাদের চোখের জল ধরে, খুব কম মানুষ কি ঈশ্বরকে পেতে চায়। মানুষ পারবে শুনতে। দেখেন, আমি যে আলোচনা করব সারা পৃথিবীর মানব সমাজের জন্য করব, শুধু যে মতুয়াদের জন্য তা নয়। কথা বুঝতে পারছেন কি বলছি? বিশ্ব মানবের কল্যাণ যে ধর্ম কথায় না হয়, সে ধর্ম কথা হতে পারে না কোনো সময়। যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায়, তা কখনো ধর্মকথা হতে পারে না কোনো সময়। আর প্রকৃত ধার্মিক যে হয়, তার কাছে কোনো ভেদ বিচার থাকে না, তার কাছে একাকার হয়ে যায়। কারণ আমি অসীম সরকার এমন একজন গুরু পেয়েছিলাম, সেই পরমানন্দময় গুরু, যার থেকে আমার জীবন হয়েছে নূতনভাবে শুরু। তার নাম শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। তার গানে আছে, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। আমার তারক গোসাই লিখতে বাকি রেখে যায় নাই। তারক গোসাই এত সুন্দর সাম্যবাদের কথা লিখেছে, আমি কোনো শাস্ত্রে এখনো পাই নাই। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। বাহ! কেউ কে ছোট করেছে? কেউ কে কি তারক গোসাই ছোট করেছে? এখানে যার ভক্তি আছে সেই ভগবান পায়। আর যারা তার পারিষদ সঙ্গে নিয়ে আসে ধরায়, তারা তো পায়। তাদের নিয়ে আসে, তাদের দিয়ে লীলা প্রকাশ। তাহলে আজকে যে আলোচনার সভা পাশে পাগল কেন কয়? তাহলে পাগল দুইবার হয়, এই অশ্বিনীকর্তার গানের মধ্যেই একদম পরিষ্কার বোঝাই যাচ্ছে। দেখেন, নূতন জিনিস কি সুন্দর। প্রথম পাগল হয় ইষ্টকে পাবার আশায়। প্রভুপাদ মহানামব্রত ব্রহ্মচারী, তাকে যেদিন আমি প্রথম দর্শন করি, একদম শিশুর মতো আনন্দময় সিদ্ধ মহাপুরুষ। আমি ওনার এক শিষ্যকে অন্তরঙ্গ যারা বললাম, আচ্ছা ইনি পাগল হয়েছিল কোনো সময়? বলে হ্যাঁ। এ কেউ জানে না। কোথায়? বলে ওই লালগোলার আগে জিয়াগঞ্জ স্টেশনের পাশে কাল মেঘা, উনি গোপনে থাকতেন, একটা ঘরের মধ্যে বেরোতেন না, শুধু উলঙ্গ হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতেন। উলঙ্গ হয়ে যায়, বোধ থাকে না। এই জায়গাটাই অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান্তর পড়ে রবে, এই দশা করে যখন হবে তখন উঠবে চিদানন্দের নিধান। বোঝা যাচ্ছে? যখন প্রথম গুরুর কাছে দীক্ষা নেয়, বৈষ্ণবদের মালার থলি দেয়, ওইটা পাইয়ে যদি মনে মনে ভাবে আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, তার আর জীবনে হওয়া লাগবে না। ওটা হচ্ছে প্রথম গুনিয়ে গুনিয়ে নাম জপে জপে মনটাকে কন্ট্রোলে আনা। যেদিন তোমার ঈশ্বরের জন্য প্রাণ কেঁদে উঠবে, ওই নামের মালা কোথায় পড়ে থাকবে? চোখের জলে ভেসে তখন ডাকবে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ।
তন্ত্রমন্ত্র কিচ্ছু থাকবে না। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ বসাই দেন আমার সঙ্গে, যা বলে যাচ্ছি যদি কথা ফেলে দিতে পারে আর গান গাবো না কোনোদিন। গান সেই দিনের থেকে বন্ধ করে দেব। আসতে মা কথা কই না, পাগল হও, তাকে পাবার জন্য পাগল হও। এই যে মতুয়ারা যখন হরিবল বলে যায় আর কোনো লক্ষ্য থাকে না, শুধু হরিচাঁদের জন্য হরিবল। দেখেছেন একটা নদী, সে নিরবধি সাগরকে পাবার জন্য উত্তাল বেগে ধায়, তখন তারে পাগলা নদী কয়। কি হয়? চারিধারে ঘর বাড়ি থাকলে পরে ভাসাইয়া দেয়, তাহাতে নদীর কিমায় আসে যায়। নদী মনে মনে ভাবে কবে তার সাগর বন্ধুকে পাবে। নদী কত আছে, পদ্মা, মেঘনা, যমুনা, খড়িয়া, ধলেশ্বরী, মাতলা, পশর। এই নদীগুলো আলাদা আলাদা নামে ছোটে। কোথায় যাবে? সাগরের নিকটে। যখন এই নদী চারিদিক ভাসিয়ে কত প্লাবনে কত মানুষকে কাঁদিয়ে চলতে চলতে সব নদী সাগরে গিয়ে মিলিত হয়, তখন সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে গেলে আর কি কেউ নদী বের করতে পারে বেছে বেছে কোনো কালে? যে এই যে মাতলা, এই যে গঙ্গা, এই যে যমুনা, পারবে? কথা কন না কেন? সাগরের থেকে নদী বেছে বের করা যায়? যায় কি? উনি উনার দিক চাচ্ছে। সাগরে সব নদী যখন গিয়ে পড়লো, ওখান থেকে এক একটা করে বের করতে পারবেন কোনোদিন? বোঝেন না? ভালো মানুষ পাইছি একজন। আমি ওনারে জিজ্ঞেস করেছি, উনি ওনার দিক তাকাচ্ছে। এক বুড়িরই সাপে কামড়াইছে। তো বুড়ির ছেলে তো দুবাই থাকে, বলে গেছে মাকে, মা যদি কোনো বিপদে আপদে পড়ো তাহলে পাড়ার 10 জনকে ডাইকো, 10 জন যা কয় শুনে টুনে কাজ করো। তো সাপে কামড়াইছে, বুড়ি তো চিৎকার করতেছে, ওরে আমার সাপে কামড়াইছে রে। পাড়ার মানুষ সব হাজির হয়েছে। বাবু কি হয়েছে? মিস মিশিয়ে কালাটা। কি হয়েছে? ওই কেল কেলাইয়া কে গেল কেমন? কি ওই ওই যে ওই যে ওই গর্তর মধ্যে ঢুকিয়ে গেছে কেমন? কি ব্যাপারটা কি? সাপে কাটিছে। ওইটা কবার তো কোন জায়গায়? কোন জায়গায় কাটিছে? আমার সলটা কইয়ে গেছে, আমি নিজে বলতে পারবো না, তোমরা 10 জন যে জায়গা কও সেই জায়গা কামড়াইছে। আমার সাপে কামড়াইছে, 10 জন যে কয়ে দেবে নাকি কোন জায়গা কামড়াইছে? সাপে যারে কাটবে নাকি সেই তো জানবে কোন জায়গা কামড়াইছে। তাহলে নদী চলিতে চলিতে মিলন হয় সাগরের সাথে। সাগরের তরঙ্গে তখন এক আনন্দে উৎফুল্লিত হয়ে ঢেউয়ের দোলায় দুলতে থাকে। আর নদী ভেসে বের করা যায় না। কৃষ্ণ ভক্ত বলো, কালী ভক্ত বলো, রাম ভক্ত বলো, হরিচন্দ্রের ভক্ত বলো, যেদিন ডাকতে ডাকতে তারে পেয়ে যায়, পৌঁছায়, আর আলাদা থাকে না, একাকার হয়ে যায়, প্রেমানন্দে ভেসে যায়, আনন্দময় জগতে। আর আমরা করি কি? ভাগাভাগি করে মরি। বুঝতে পারছেন ব্যাপারটা? ছোট আমার অশ্বিনীকর্তার গানটা শোনেন। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমার মন পড়ে রোগ হয়েছে, আমার মন পড়ায় রোগ
আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। যারে কয় পরাণ পোড়া, পরাণ পোড়া। তাই কি বলছে? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতেছি না করতেছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতেছি না করতেছি। হয়ে পাগল পারে মাতোয়ারা সই, হয়ে পাগল পারা মাতোয়ারা আমি কুলের ভয় ভুলে গিয়েছি, আরে কুলের ভয় ভুলে গিয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। যদি কেউ প্রকৃত ঈশ্বরের জন্য প্রাণ তার কেঁদে ওঠে, সে কোন কুলে জন্ম নিয়েছে সে বোধ তার থাকবে না মনে। যখন দেখবেন কেউ সেজে গুজে বিরাট সাধু সেজে আসছে কিন্তু গলায় মোটা পইতে আছে, জানবেন যে এখনো তার সাধনার পরিসমাপ্তি হয় নাই, তার ইষ্ট দর্শন হয় না। কথা বোঝা গেল কি? যদি তার সত্যি সত্যি তার জন্য প্রাণ কেন্দ্রে উঠতো তাহলে গলায় আর পইতা থাকতো না। মহাপ্রভু নিজের গলার পইতা খুলে পরাই দিয়েছিল গাধার গলে। কেন? আমি ব্রাহ্মণ সন্তান, এই বোধ থাকবে যতক্ষণ বৈষ্ণবত্ব জাগে না ততক্ষণ। কারণ আমার বোধ যদি থাকে আমি ব্রাহ্মণের ছেলে, তাহলে আমি হাত দিয়ে প্রণাম করতে পারবো না নমশূদ্রের চরণ তলে। মাহেশ্বর, ঘোষ, কপালি, মেথর, মুসি এদের পায়ে হাত দিতে পারবো না। ঠিক না বে ঠিক? ঠিক তো? কিন্তু যেদিন প্রকৃত বৈষ্ণবত্ব জাগবে সেদিন হাড়ি মুচি নম চন্ডালে মিলাইয়া একদলে সবার চরণ ধুলি মাথায় নেওয়া যাবে, বোধ থাকবে না। হয়ে পাগল পারা হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। আরে এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। কিচ্ছু ভালো লাগবে না আপনার, ভালো খেতে ভালো লাগবে না, ছোট ভালো বিছানায় শুতে ভালো লাগবে না, শুধু তার জন্য প্রাণ কাঁদবে। বলে যে সই তারে কবে পাবো, কোথায় গেলে পাবো? শুধু একটু শান্তি পাবে কার কাছে জানেন? ঠিক ওই ভাবের মানুষ যে জায়গায় আছে, যখনই তারে দেখবে তখন জড়িয়ে ধরে দুজনের মধ্যে ভাব বিনিময় হবে, প্রেমানন্দে গড়া ঘুরবে।
জায়গায় সে শান্তি পাবে না। তার টাকার মোহর দিয়ে ঘিরে রাখলেও তাতে শান্তি পাবে না। যত উচ্চ পদ তার কাছে তুচ্ছ লাগবে, কারণ সে যে ইষ্টের জন্য পাগল হয়ে গেছে। তার দেখলে বোঝা যাবে তার নয়নে গতি আলাদা, ঊর্ধ্ব নয়ন, সবার দিক তাকায় আছে, কারো দিক যেন তাকানো না। সে যেন মন প্রাণ দিয়ে তার ইষ্টের কথা ভাবছে। এই জন্য পাগল বিজয় সরকার গান লিখেছে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায় সেনা, তার চোখের জলে কথা বলে মনের গোপন বেচা কেনা। ফেস ইজ দ্য পিকচার অফ মাইন্ড। মনের প্রতিচ্ছবি কি? মুখ, চোখ। আমি কি অভিনয় করবার জন্য পোশাক পরেছি, না সত্যি সত্যি তার জন্য পাগল হয়ে ঘুরছি? সে চোখে বলে দেবে। মনের ভাব প্রকাশিত হবে। এই জন্য মতুয়াদের যারা তার জন্য পাগল হয়, কবে যে দাড়ি চুল হয়ে যায় সে বোধও থাকে না, ওই কাটার চিন্তা থাকে না, নিজের শরীরকে সাজানোর চিন্তা থাকে না। এখন গামছা পরিয়ে কোনো মতে গড়ে কোনোবার একটু খিচুড়ি দিলে খালো, তার মন পাগল হয়ে গেছে। হরিবল 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 বলে ছোটে, কোথায় বান্ধব কোথায়? আরে এমন একটা ব্যাধি, এই পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই যে এই ব্যাধির ঔষধ দিয়ে এই ব্যাধি শান্তি পাবে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ পেল সই। হরি চিন্তামণি ঔষধ পেল সই। তাহলে পরাণে বাঁচি, তাহলে পরাণে বাঁচি। আমি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরের বাহির হয়েছি। হরি প্রেম বিচ্ছেদ রোগে, এই যে বিচ্ছেদ, বিরহ, বিচ্ছেদ। কারণ আমি তার কাছেই তো ছিলাম, যার কথা আমার মনে পড়ছে। আমরা সবাই সেখান থেকে এলাম, একদিন তার কাছেই ছিলাম। সে আনন্দময়, সচ্চিদা আনন্দময়। সেখান থেকে মায়াময় জগতে এসেছি আমরা। আমাদের কর্মফল অনুপাতে বিভিন্ন জন্ম নিতে হয় এই জগতে। ভালো কর্ম করলে ভালো জন্ম হয়, খারাপ কর্ম করলে খারাপ জায়গায় যায়। আমি যে মানুষ, এই বোধটা থাকতে হবে আগে। আমি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীবন। এই জ্ঞানটা গুরু জাগিয়ে দেয়। বাবা, মানুষ কাকে বলে জানো? যার নিজের কর্মে নিজের মানে হুঁশ থাকে, যে আমি যে কাজটা করছি এই কাজে আমার মান আমি নষ্ট করব না। নিজের কর্মের দ্বারাই নিজের মান যে নষ্ট করে দেয়, সে মানুষ না, পশুর চাইতেও খারাপ হয়ে যায়। সে যত বড় পদের অধিকারী হোক, দেখবা মানুষ তাকে ঘৃণা করে। কি বাবা, ঠিক কিনা? তাহলে এইখানে ঠাকুর ভবা বাংলার একটা গান আছে, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না। এরা সবাই মানুষ হয়েই জন্ম নিয়েছে। রাম মানুষ হলো, কৃষ্ণ মানুষ হলো, চৈতন্য মানুষ হলো, হরিচাঁদ ঠাকুর মানুষ হয়ে জন্ম নিল। কারো 4টে 5টা মাথা নিয়ে জন্মায় নাই, 8টা 10টা চোখ নিয়েও জন্মায় নাই।
আর 12টার ওখানে ঠ্যাং নিয়েও জন্মাই নাকি আপনার মতো আমার মতো। তাহলে এই মানুষগুলো পুজো পায়, আমি পাই না কেন? আমার কর্মের দোষে, আমার কর্মের দোষে আমি পাই না। আমি ঝাঁটা খাই, আমি লাঠি খাই, আমি জুতোর বাড়ি খাই, কেন? কর্মগুণে কাটার জ্বালা, কর্মগুণে ফুলের মালা। বুঝতে পারছেন কি বলছে? এই জন্য আমার অশ্বিনীকর্তা কি সুন্দর লিখে দিয়েছে, হায় হায় রে। তাহলে তোমার সত্যি সত্যি তার জন্য যখন প্রাণ কান্দিয়ে উঠবে, সেই যে কি ব্যারাম, সেই যে কি বিচ্ছেদ, সেই যে কি আকুলতা ব্যাকুলতা, সে কথা মুখ দিয়ে প্রকাশ করে বোঝানো যাবে না। যার জাগিছে সে জানিছে, সে আন কথা শুনবে না। তার কাছে গেলে যদি কেউ হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, তাহলে তার ভালো লাগে, বিষয়ের কথা তার ভালো লাগে। হরি প্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। সখী রে প্রাণ শরীরে, ও শরীরে, ও শরীরে, হরি প্রেম বিচ্ছেদের রোগে। আহা, এখানে যে মায়েরা বসা আছে, যে মায়েদের স্বামী মারা গেছে, তার মধ্যে যে কি একটা বিরহ বিচ্ছেদ, তার টাকা দিয়ে ভরে রাখলেও সেই ব্যথা কিন্তু কোনো টাকায় সারবে না। যার স্বামী 2 বছর 3 বছরের জন্য বিদেশে কাজ করতে গেছে, দেখবা তার মুখে হাসি থাকে না, যদি সে স্বামীকে ভালোবাসার স্ত্রী হয়। দেখবা ঠিক সময় মাথা আসলাতি মনে থাকে, এই তুই মাথা টাথা আসলাবি না, স্যান করি একটু সাজবি না। কয় কার জন্য সাজবো? যে দেখবে সে তো বাড়ি নাই। ঠিক বলছি না মা? ঠিক বলছি তো? সময় মতো খাওয়া হয় না, তার সিট। তাহলে পার্থিব জগতে যদি জাগতিক প্রেমে এইটুক হয়, তাহলে আমার হরিচন্দ্রের সাথে যদি কেউ প্রেম করে, তাহলে কি তার খাওয়া দাওয়া থাকতে পারে? সে যে পাগল হয়ে ঘোরে। যারা বোঝে না খারাপ কথা বলে, তার সেই বিচ্ছেদ, সেই বিরহ অহরহ হৃদয় পোড়ায় জ্বালায়, কিছুতে শান্তি নাই। হরি চিন্তামণি ওষুধ আনে আমার, তার কথা কেউ বোঝে না। এই জন্য যদি ওই ভাবের মানুষ কোনো জায়গায় গিয়ে পায়, তারে ধরে জড়ায় ধরে তখন দুলাই করা হয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি প্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, আমার মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। কত বড় কথা বলেছি, ভোগেও মন বসে না, যোগেও মন বসে না। ওই যে নাকটা টিপে টিপে যে যোগ করে, ওই সব সময় পায়, কারণ পড়ার করতেছে না। একটা ছেলে খুব কাঁদতেছে, তার 6 বছর বয়স। ওর মা কয় কান্দিস কেন? কয় আমার বাবার জন্য পড়ান পড়তেছে। ওর বাবা 1 বছর চলে গেছে, ডিক্সি উঠে গেছে। তোমরা
তোমরা একটু বুকে হাত দিয়ে বলো তো, বাবার জন্য কয়দিন পরাণ পড়িছে? আমার হরিচাঁদ বাবার জন্য কয়দিন পরাণ পড়েছে? কৃষ্ণ ভক্ত বলো তো, সেই কৃষ্ণের জন্য তোমার কয়দিন পরাণ পড়েছে? কয়দিন তুমি তার জন্য কাঁদিছ? শুধু শুধু বিশ্ববিখ্যাত গায়ক মান্না দে গেয়ে উঠেছে। কি গেয়েছে গানটা? কফটা চোখের জল ফেলেছ, কফটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে। কি কথা রে! পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে তুমি কেমন করে আমার কাছে আসবে? কয় ফোঁটা চোখের জল ফেলিছ বাবা? চোখের জল তো ফেলো, কেউ মরিয়ে গেলি ফেলো, কিছু হারাই গেলি ফেলো, কিন্তু যা হারায় ফেলেছি, যেখান থেকে আইছি, সেই বাবার জন্যে কয় ফোঁটা চোখের জল ফেলেছ? নিজের কাছে নিজের জবাব নাও। তন্ত্র মন্ত্র দিয়ে পূজা করলে কোনোদিন তোমার প্রেম হবে না। এই জন্য পাগল বিজয় সরকারের গানে আছে, যাগযজ্ঞ সব কর্মের বাঁধন, এতে মরমে নামে না কাঁদন। পাগল বিজয় বলে ভজন সাধন তারক ব্রহ্ম হরিনাম। মন্ত্র পড়ে পূজা দিয়ে কেউ কোনোদিন ঈশ্বরের দেখা পায়নি। পেয়েছে কিসে? এই যে অশ্বিনী ঘোষার গানের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে, একমাত্র পাগল হয়ে। এরে কয় মতুয়া ভাব। মতুয়া তো একটা ভাবের নাম। মতুয়া কি কোনো মানুষের নাম নাকি? একটা ভাবময় অবস্থার নাম মতুয়া। মাতোয়ারা, সেখান থেকে মাতোয়া, মাতাম দিয়ে মাতোয়া, এইটাকে গালাগালি দিয়ে বলতো এ মতুয়ার দল। নারী পুরুষ একসঙ্গে ধুলাতে গড়ায়, আবার কখনো কারো গায়ের বসন দেখি কুলে যায়। জ্ঞান থাকে না, অজ্ঞান হয়ে ভাবে হয় সমাধি। আর ওই দুর্মুখেরা বলে এ সন্ন্যাস রোগের ব্যাধি। ওকে রোগ আছে, ভিট পড়া রোগ আছে। মতুয়ার দল গালাগালি দিতে, তারা সমাজের দুর্মুখ যারা। হরিচাঁদ ঠাকুর আলাদা মতুয়া তৈরি করতে এসেছে, শুনেছ কোথায়? মতু একটা গালাগালি ছিল, আমার অশ্বিনী ঘোষের গানের মধ্যে আছে, খোলো বই খোলো দেখো। মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতল। এই যে গান গাচ্ছি, আমার কনিষ্ঠ ভগ্নী, মানে কনিষ্ঠ ভগ্নী, আর একটু যদি পরিষ্কার করে বলি আমার ছোট বোন, আরো যদি একেবারে গাউয়া ভাষায় কই আমার কুট্টি বুন্ডি। তাতে কি সম্পর্ক পাল্টে গেল? কি কথা কও না কেন? তুমি যখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাবা, তুমি একজন মতুয়া। তুমি যদি কালী নামে মাতোয়ারা হয়ে যাও, তাহলে তুমি একজন মতুয়া। তুমি যদি রাম নামে মাতোয়ারা হয়ে যাও, তুমি একজন মতুয়া। ভাব, এই গালাগালি যখনই দিত, তাই শুনে ভক্তরা হরিচন্দ্রের কাছে যেত। বাবা, আমরা যে হরি বলে মেটে যাই বলে আমাদের গালাগালি দেয়, কি বলিয়া মতুয়া কয়। আর বরিশালে বলতো হালার পহালা মৈত্কর দল। মতুয়া কয় না, বরিশালে কি কয়? হালার পহালা মৈত্কর দল। আবার খুলনায় কোনো কোনো জায়গায় কয় ভর্তি বলার পার্টি, কয় না? কি মৈত্কর দল? আমাকে বাড়িতে 4টা মৈত্কর দল আছে, কয় না? কি ঠিক কই না বেঠিক কই, কথা কবা না? তাহলে মূল হচ্ছে মাতোয়ারা। এই মাতোয়ারা, মাতোয়ারা হলেই পাগল। যখন মাতোয়ারা হয়ে যাবে অমনি তার পাগলা পাগলা ভাববে,
বুঝতে পারছো? তুমি যেদিন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাবে সেদিন তোমার ওই পাগলা পাগলা ভাব। আমার বাড়িতে এক বৈষ্ণব আইছে, তার ওই রকম ভাব। আমি গামছা দিছি পায়খানায় যাতে, আমি গামছাখান রাখিয়ে বললাম যাও পায়খানা করে আসে, তারপরে খাবানি একসাথে আপনি দিয়ে আসেন। ওনার গায়ে নামা বলিছিল, উনি গামছা টামছা না পরে নামা বলি পরে পায়খানায় চলে গেছে। যেই বেরোইছে বললাম কি ব্যাপারে এই নামা বলি পরিয়ে গেলে? হয় আমার তো কোনটা গামছা কোনটা নামা বলি সেই বোধ ছিল না। আমি রে হা কৃষ্ণ বলে আমার মন কেঁদেছে তো, আমার খেয়াল ছিল না বাবা। আমি টান টান হয়ে প্রণাম করলাম, এই তো পাইছি একজন, এই তো মন্ত্র পাইছি একজন। হরিবল হরিবল হরিবল, এই যে মন্ত্র পেয়ে গেছি, এই যে মন্ত্র পেয়ে গেছি রে। যার গামছার নামা বলি বোধ নাই বলে প্রেমানন্দ কৃষ্ণ দুধ নাই। হরি হরিবল বৈষ্ণবরা বলে হরিচন্দ্রের কথা শোনে না। তোমরা কথা কতই পারো না তাই শোনে না, আসল কথাগুলো বলবা তো। আমার অশ্বিনী কর্তা কি বলে গেছে, আমার তারক কর্তা কি বলে গেছে, বুঝানোর দায়িত্ব তোমার। হরি হরিবা সামনের বারুনিতে যাবা, দেখে নেবা পঞ্জিকা দেখে কবে বারুনি, দেখবা বৈষ্ণব কারে কয়। খাঁটি বৈষ্ণব একদম হরি বলতে বলতে গড়াতে গড়াতে চলছে হরি। জাতকুলের গৌরব সব চলে গেছে। হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাসি না তার ভাব বেগে, আমার মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। আমি মাঝে মাঝে ভাবি আর নিজে নিজে নিজেকে অপরাধী মনে হয় যে আমি একটু হরি কথা কৃষ্ণ কথা বলি বলে আমার মানুষ কত শ্রদ্ধা করে, কিন্তু আমি তো মানুষের মতো মানুষ হতে পারি নাই, খাঁটি মন্ত্র হতে পারি নাই, খাঁটি বৈষ্ণব হতে পারি নাই। আমি তো টাকা নিয়ে গান গাই, টাকা কম পড়লে খেপে যাই,
তাহলে আমি খালি একটু হরি কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি, তাতেই এত ভালোবাসে। আর যদি সত্যি বন্ধু হতে পারতাম, যদি সত্যি সেই প্রেম জগতে যেতে পারতাম, তাহলে কি হতো? আমার দ্বারা হলো না। আমি প্রকৃত কথাগুলো বলে যাচ্ছি বাবা, আমার দ্বারা হয় নাই, আমার দ্বারা বলো না। আমি যে অর্থের লোক ত্যাগ করতে পারিনি, আমি যে বিষয় ত্যাগ করতে পারিনি, মনে প্রাণে জড়ানো আছে। আর যারা প্রকৃত বন্ধু, প্রকৃত বৈষ্ণব হয়, তাদের এগুলো কিছু জড়ানো থাকে না। সব কিছুর মধ্যে থাকলেও হরিব 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 হরিব। তবু মনকে সান্ত্বনা দেই, ঠাকুর তো এই জন্মে তবু একটু হরিকথা কৃষ্ণ কথা বলার অধিকার দিয়েছে, তারে তো অন্য কাজ করে সংসার চালাতে হতো। তোমার ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাকে তবু হরি কথা কৃষ্ণ কথা, হরি ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ করার সুযোগ দিয়েছে। আমি অনেক হাসি চাঁদের রূপে নন্দিয়ে ঘরে ঘরে বাহির হচ্ছি। তাহলে ঠাকুরকে পাওয়ার জন্য এই পর্যন্ত। এরপর যখন সে মাতোয়ারা হয়ে গেল, তারপরে কি? এইবার এই দেখেন, এইবার যখন সেই রূপ দেখতে পেল, পাবার মধ্যে কিন্তু পার্থক্য আছে, মাঝে মাঝে ঝলক দর্শন। যেমন মেঘের বুকে বিদ্যুৎ থাকে, এক ঝলক মানুষে দেখে, আবার যেমন মেঘের বুকে বিদ্যুৎ লুকাইয়ে যায়। প্রথমে এইরকম হয়, প্রথমে এইরকম একদম, বুঝতে পারছেন কি বলছি? ঝলক দর্শন, ওই রূপের ছটা যখন লেগে যায়, সে রূপ বড় আনন্দময়, সে রূপ বড় প্রেমময়, সে যে সচ্চিদানন্দময়। হরি হরি। এইবার আমার অশ্বিনী কর্তা কি বলল? লেগে সেই রূপের ছটা, ওই আমার খসে পড়লো পঞ্চকাটা, জাত ফুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাগর খেলতেছি। এই যে একটা সময় আসে সাধকের, কখনো কখনো দর্শন হচ্ছে, কখনো কখনো আবার সেখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? ওই ভাবটা ধরে রাখতে হবে। ওই সময় অনেক রকম লোভ লালসা আসে, তখন বাক্য সিদ্ধ হয়ে যায়, যা মুখ দিয়ে কয় তাই হয়ে যায়। যদি ওই সময় ভগবান সাজিয়ে বসে, হয়ে গেল কাম সারা। নিজে নিজে যদি ভাবে আমি মেলাটা পাইয়ে গেছি, বুঝতে পারছেন? তাহলে আস্তে আস্তে যা পাইছিল তাও ক্ষয় হয়ে যায়। অনেক বিভূতি তাকে দিতে চায় ঈশ্বর, কিন্তু সমস্ত বিভূতি ত্যাগ করে, মন প্রাণ ত্যাগ করে, একমাত্র বাবা তোমারে চাই, আমার আর কিছু দরকার নাই। খালি তার কিছু অভাব হয় না, তারপরে খালি আসে। যখন সে যেখানে যাবে, বাবা তুমি আমাকে এই জায়গাটা আশ্রম করো, বা 10 বিঘে জমি দিচ্ছি, সে চায় না।
না রে বাবা, আমি আমার দ্বারা হবে না, ধরিয়ে রাখে মানুষটা। বোঝা যাচ্ছে সে চাবে না, কিন্তু তার অভাব হবে না। বিরাট বিরাট কাজ তার দ্বারাই হবে, বিরাট বিরাট কাজ হয়ে যাচ্ছে, আপসে হয়ে যাচ্ছে, তৈরি হয়ে গেল। লেগে সেই রূপের ছটা আমার খসে পড়লো পন্ত কাটা, জাতকুলের পর দিয়ে বাটা, আমি তরুণকে সাঁতার খেয়েছি। এইবার কি হলো, আমি যেদিকে আছি হরিচাঁদের প্রেম দিয়ে হরে ঘরের বাহির হয়েছি। এই ভাবটাই হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব। বৃন্দাবনে রাধারানী মাখে ব্রজের ধুলি, তাই দেখিয়া ললিতা সখী উঠিয়াছে বলি, ওরে রাধা ভঙ্গে কেন মাখিস পথের ধুলি। আজকে রাধা বলে তুই যারে ধুলি দেখিস, আমি দেখি সব ধুলির মধ্যে কৃষ্ণ বনমালী। দেখেন কি সুন্দর মিল, সেই রাধা ভাব নিয়ে কৃষ্ণ গৌরাঙ্গ হইল। এগুলো বুঝতে গেলে গ্রন্থগুলো পড়ে নেওয়া ভালো। সেই গৌরাঙ্গ যখন উড়িষ্যাতে যায়, সাগরের মধ্যে কৃষ্ণ দেখে ঝাঁপ দিল সেটাই, তাই নাই? কি কৃষ্ণ সাগরের মধ্যে কোনো কোনো ক্যালেন্ডারে আঁকা থাকে যে গৌরাঙ্গ ঝাঁপ দিচ্ছে কৃষ্ণ জলের মধ্যে, কৃষ্ণময় হয়ে গেছে। আমার অশ্বিনীকর্তা ওইটাই লেখছে। এই জায়গায় কলম দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ, শ্রীরাধার ভাবসাগরে দিয়ে গোড়া ডুব, যাহা যাহা নেত্রে পরে স্ফুরে কৃষ্ণ রূপ। হরি হরি বল, হরি বল, হরি বল। বোঝা যাচ্ছে আলাদা কিছু না, জাগা মতো জাতি পারলি। তুমি যদি ঠিক ঠিক হরি ভজন করতে পারো আর তার রূপের ছটা যদি পেয়ে যাও, চারিদিক দেখবা একেবারে শ্রী হরিতে ভরে গেছে, সব কিছুর মধ্যে হরিবল হয়ে গেছে, আলাদা কিচ্ছু নাই। বুঝেছেন? কিচ্ছু থাকবে না। আর সে জায়গা যে আলাদা ধর্ম থাকে না। এই যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, পার্সি ধর্ম, অনেক নিচের কথা। সেই জায়গা গেলে সব একাকার, জ্যোতির্ময় জগৎ, আনন্দময় জগৎ। তখন বোঝা যায় এগুলো সব মিথ্যা নিয়ে চলছে। ধর্ম একটাই সনাতন, ব্রহ্ম, পরম ব্রহ্ম সনাতন। আর যত নাম আমরা দিয়েছি, হরিবল হরিবল। যদি বুদ্ধদেব এই জগতে জন্ম নাহি নিত, তাহলে বুদ্ধ ধর্ম বলিয়া কি কোনো ধর্ম হতো? হতো? বাবা আপনাদের শোনার আগ্রহ আছে তো নাকি? আমি কিন্তু গল্প টল্প এখন একটু কম বলি, কারণ মেইন কি ভালো ভালো কথা বলে যাই, ধরা থাকুক। এরা ধরে রাখছে না, আমি তো মরে গেলে এইগুলো বাঁচবে। যেই লোকটা কি বলে গেছে, এইগুলো নিয়ে বিচার হবে, রিসার্চ হবে, অনেকে গবেষণা করবে। একই শুনছি আর আমরা ধর্ম নিয়ে লড়াই করছি। ধর্ম একটাই, ব্রহ্ম সনাতন। দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্ম নাহি নিত, তাহলে পৃথিবীতে ইসলাম
ইসলাম ধর্ম বলে কেই বা চিনিত। ঠিক বললাম না বেঠিক বললাম? গুরু নানক দেবজি যদি নাকি জন্ম নিত, তাহলে শিখ ধর্ম বলে কি এই জগতে কোনো ধর্ম হতো? আমি ঠিক বলছি তো নাকি? এর সাল তারিখ দিন ক্ষণ সব পাওয়া যাবে, দেখেছেন? কিন্তু সনাতন ধর্ম কে সৃষ্টি করেছে জানে না তা কেউ। হরি হরি বলো। সচ্চিদানন্দময়, শুধু আনন্দেরই ঢেউ। কিন্তু এর নাম যেদিন থেকে হিন্দু ধর্ম হলো, ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদে ঘিরিয়া ফেলিল। এমন এমন গ্রন্থ তারা করিল লিখন, যা দিয়ে করতে লাগলো শাসন আর শোষণ। বুঝতে পারতেছেন? একই কথা কই, কর কায়দাটা বুঝতে পারছিস? কথাই একই, আক্রমণ করা আর মানুষকে বুঝাইয়ে বলা দুটো স্বভাব আলাদা। তাহলে এই সনাতন ধর্মের আদি গ্রন্থে কি লিখেছে? জন্মমাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কোনো জাতি না, অজ্ঞান। অভিধান খুলে দেখো, শূদ্র মানে অজ্ঞান। কি লেখা আছে? জন্মে নজায়েতে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্চতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ কে হবে? যিনি ব্রহ্মকে জানতে পারবেন। ব্রহ্ম কি? ব্রহ্ম কি? খায় না মাথায় নেয়। ব্রহ্ম আনন্দময়, যে শক্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে শক্তির সাহায্যে পরিচালিত হয়। বৈজ্ঞানিকরা ওই শক্তি খুঁজতে লাগলো, দেখি কি শক্তি। এখনো খুঁজছে ঈশ্বর কণা। এই যে আমি কথা বলছি, হাঁটছি, চলছি, গান গাচ্ছি, কি ভিতরের থেকে বেরোয় গেল? আর কথা বলতে পারবো না, আর চোখ থাকবে দেখতে পারবো না, মুখ থাকবে আর খেতে পারবো না, মানে শ্মশানে নিয়ে পোড়াইয়ে ছাই করে দেবে। তাহলে সে জিনিসটা কি? ওকে বলা হয়েছে আত্মা। সেই ব্রহ্মেরই কণা। যেখানে ফাঁকা হয়ে যাবে, যারা দাঁড়িয়ে আছেন, যাদের শোনার ইচ্ছা আছে ঢুকে এসে বসে যাবে না। এগোয় আসো তোমরা, ফাঁকা হলে এগোবা, পিছনের লোক আবার বসবে। ও যতগুলো প্রশ্ন করেছে ওর আর আশা লাগবে না, আমার কয়েক ঘন্টা লাগবে না, যদি আপনাদের শোনার ধৈর্য থাকে। তাহলে আজকে খাঁটি খাঁটি কিছু কথা বলে যাচ্ছে, বাড়ি গিয়ে ভাবতে পারবেন। তাহলে ব্রহ্ম কি? আনন্দময়। আমার এই গলার মালাটা কিসে বাজিয়ে আছে? এখন কিসে বাজিয়ে আছে? আঙুলে। আঙুলে বাজিয়ে আছে তো। আমি আঙুল সরাই নিলে কি হবে? পড়ে যাবে। পড়ে গেল না, আবার ধরে বললাম। সূর্য মহাশূন্য ওই রকম, তার পাশ দিয়ে পৃথিবী ওই রকম। তাহলে ওইটা কিসে ধরে রাখো? মহাশূন্য, পড়ে তো যায় না। তার পাশ দিয়ে চাঁদ ঘোরে, পড়ে যায়। যে শক্তি আকর্ষণ করে রেখেছে, এই জন্য আকর্ষয়তি যশ কৃষ্ণ, তাই তাকে কৃষ্ণ বলেছে। কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। ওই শক্তি সকল কিছু হরিতে পারে, তাই তারে কয় হরি। প্রেমানন্দে বদন ভরে একবার বলো হরি 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 বল। সমস্ত কিছু আমরা না বুঝে গন্ডগোল করি।
যাও, যারা যারা যাবা বাড়ি চলে যাও, যাইয়ে টাইয়ে যে কয়জন থাকবে না তাইতে আমার কাজ হয়ে যাবে না। অনেকের অনেক দূরে বাড়ি, তারা চলে যাবে তাড়াতাড়ি। কেউ ধরবে আবার গাড়ি, কেউ হেঁটে হেঁটে দেবে পাড়ি। তাহলে ওই যে শক্তি, তার নাম দিয়েছে ব্রহ্ম। কি কইছি বুঝতে পারছেন? সেই ব্রহ্ম হচ্ছে আনন্দময়, তাই তাকে বলা হয়েছে সচ্চিৎ আনন্দময়। বাবা একটু শোনেন, সেই আনন্দময় যখনই তার পরশ পেয়ে গেল কোনো জীব, সেও আনন্দময় পেয়ে গেল। আগুনের দাহিকা শক্তি, আমি যতক্ষণ আগুন টাচ না করছি, আমার জামা আগুনে না লাগলে তো আর পড়বে না। আমি যখনই সাধনা করে তাকে টাচ করলাম, তাহলে আমি যদি আগুনে টাচ করি, জামায় টাচ করবে, পুড়ে যাবে না? তার এই দাহিকা শক্তি জামা পড়বে না। তা আমি যখন সাধনার দ্বারায় হরিপদ প্রাপ্ত হব, তখন আমি আর সচ্চিদানন্দময়ের সঙ্গে যুক্ত হয়ে যাব। আমিও আনন্দময় হব। বাবা লেগে সেই রূপের ছটা, কষে পড়ল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিন যেতে আমি যেদিকে চাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরের বাহির হয়েছি। এইবার বলিস আর একটা কথা, আমার অশ্বিনী কথা বলছে, এই ভাব পেতে গেলে তুমি একা পাতি পারো না, তোমার একজন ধরার দরকার, গুরু দরকার। এই জন্য আমার অশ্বিনী কি লিখল, তারক সান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি। বাবা এই জন্যেই বলছে সদ্গুরু ধরো। কারে ধরবা? যে তারে ধরে আসে। বাবা যে তারের মধ্যে ইলেকট্রিসিটি আছে, ওই যে 25,000 ভোল্টের যে মোটা মোটা তার আছে না মাঠের মধ্যে দিয়ে, আমি যদি এইটা ধরে বসি তাহলে আমি কি করব? মরব। আর আমারে যদি আবার কেউ ধরে, সে কি করবে? কথা কও, মরবে। তারে যদি কেউ ধরে মরবে, তারে যদি কেউ ধরে মরবে, ধরবে আর মরবে। হরিবল হরিবল। এরে কয় ধরা মরা, এরে কয় ধরা মরা, এরে কয় ধরা মরা। বায়না করিছে কারে? আমারে। একে বায়না করিছে, ওরা আমারে ধরিয়ে আছে বলে ওরা আমার সাথে আইছে। হরিবল। কি বাবা, ও যখন ছাড়িয়ে নেবে আর একজন এসে ধরবে, সে টাকা পাবে। কি ধরা মরা বুঝিস তো? ধরা মরা বোঝা গেল? যেটা বৈষ্ণবরা বলে সদ্গুরু, আর মতুয়ারা বলে ধরা। কারে ধরা? যে ধরে আছে, সেই আনন্দ ধারণ করে আছে, তারে ধরলে তুমি ওই আনন্দ পাবে। তারক
চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে, কোন রোগে? যে রোগে জ্বলে মরলি হরিচন্দ্রে পাওয়া যায়, আনন্দময় হওয়া যায়। অশ্বিনী ওই রোগে মরুগ জ্বলে এবার অশ্বিনী ওই রোগে মরুগ জ্বলে তাহলে আনন্দে নাচি, তাহলে আনন্দে নাচি। আমি কি আমাতে আছি হরিচাঁদের উপর নয়ন দিয়ে আরে ঘরের মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। এবার শোনেন শুভ সমাচার। সে যে প্রশ্ন করেছিল দান, প্রায় ঘণ্টাখানেক বসে একখানা গান গেয়ে আমি দেখালাম যে কোন ভাব থাকে পাগলের ভিতর। কিছুটা বুঝাতে পারছি নাকি আমা বাবা? কিছুটা বুঝাতে পারছি তো নাকি? বেশ, তাহলে আমার গান গাওয়া সার্থক হয়। যারা বাড়ি যাবে আস্তে আস্তে চলে যাবে। শেষে একদম ওই যে অনেকগুলো ধান যখন দেখবেন রাখা হয়, ওখান থেকে যখন ধান বলল হয় তখন ছিটিয়েগুলো ছিটিয়ে যায়, আর টেপা টেপা ধানগুলো পড়িয়ে থাকে সেই জায়গায়। যারা শুনবার জন্য বসে থাকবে আমার কবি গান, ওই কয়েকজন হচ্ছে টেপা টেপা ধান। হরিবল হরিবল। তাই বলে যারা উঠে যাচ্ছে তাদের মধ্যে সব যে চিটিয়ে তা না, ওর মধ্যে মিঠেও আছে, হয়তো বিভিন্ন কারণে উঠে যাচ্ছে। তাহলে 5টা প্রশ্ন করেছিল দান, গাহিয়া একখানা গান। এক প্রশ্নের দিলাম সমাধান, এর মধ্যে দিয়ে আর এক প্রশ্নেরও সমাধান হয়ে যায়। প্রকৃত মতুয়া বলে কারে, বসে শোনেন নারী নরে, ও আমার কাছে শুনতে চায়। আমি তার জবাব দিয়েছি ভাই যে মতুয়া বলে কোনো ব্যক্তি নাই। এখন ব্যক্তিকে মতুয়া বলা হয়। এখন কেন মতুয়া বলে? যারা জয়ডঙ্কা নিশান নিয়ে হরিবল বলে চলে, অর্থাৎ হরি ঠাকুরের ভক্ত হলে তাদের মতুয়া নামে সারা বিশ্বে হয়ে গেছে একটা পরিচয়, তাই তো নাকি? কারণ আগে এটা গালাগালি ছিল, পরে আমার হরিচাঁদ ঠাকুর বলল তোদের যখন গালাগালি দেয় তাহলে মতুয়া নামে তোরা হবি একটা আলাদা সম্প্রদায়, ধর্ম না সম্প্রদায়। যেমন বৈষ্ণব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায়, শৈব সম্প্রদায়, সৎসঙ্গী সম্প্রদায়, শ্রীগুরু সংঘ সম্প্রদায়, ভারত সেবাশ্রম সংঘ সম্প্রদায়, ঠিক ওই রকম তোরাও হবি একটা আলাদা সম্প্রদায় নামে খ্যাত। ওরা যখন গালাগালি দেয় তোদের বলিয়ে মতুয়া, ঠিক আছে? এই জন্য আমরা মতুয়া নামে এখন খ্যাত হই। বসে শোনেন জ্ঞানী দলে, এখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কথা বলতে গেলে একটু মতুয়াদের খাতির করেই কয় হরিবল হরিবল, নাকি? ঠিক করলাম না বে ঠিক করলাম? মুখ্যমন্ত্রীও যখন বলে তখন বলে আমি কি না দিছি ওনাকে, দেখেছেন? মতুয়াকে আমি এই করেছি।
প্রধানমন্ত্রী আবার মতু আগে বাড়ি চলে আসে বিনা পানি মার কাছে, ঠিক কিনা? ওরাকান্দি পর্যন্ত চলে যায়। তাহলে এই মতুয়া নামটা এখন সারা বিশ্বময় একটা মূল্যবান স্থান তারা পেয়েছে। প্রণাম জানাই আমার শান্তি হরির রাঙা পায়। হ্যাঁ, বেশ করো। দেখো, চুপ করে থাকেন সবে। এইবার তার প্রথম প্রশ্নের জবাব হবে। আমাকে প্রশ্ন করিয়াছে দান তারক গোসাই, যিনি নিজের হাতে হরিলীলামৃত লিখল তিনি। আচ্ছা গোসাই, তুমি আর একখান গুরুচান চরিত লিখলে কেন? লিখলে ভালো, ওর মধ্যে আবার গুরুচাঁদ। কেউ তোমরা বাবা বলো, ভগবান বলো, তাহলে বাপ বেটা দুইজন কোন কায়দায় বাবা হলো? দেও সমাধান। হরিচাঁদ যদি বাবা হয় তাহলে তার ছেলে তো দাদা বলে পায় পরিচয় নাকি? এই তো হিসেব করেছে নাকি? তা আমি যদি দাঁড়ায় সবার বরাবরই তোমার একটা প্রশ্ন করি, তোমরা যারা কালী পূজা টুজা দাও, তারপরে নিজের বউ ছেলে মেয়ে নিয়ে পুজো দেখতে যাও, তুমি তো কালীরে মা বলে প্রণাম করলে তার পায়, তোমার ছেলে কি সেই জায়গা ঠাকুর মা কালী কয়? বাবা যখন মা কইছে তাহলে আমার ঠাকুর মা না, ঠিক না নাকি? বাবা যখন মা বলে প্রণাম করে চরণ তলে, তাহলে আমি কি কব? ঠাকুর মা কালী হয় কি না নাকি? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। কোন ভাই অনেকে মনে মনে ভাবিছে তাই অসীম সরকার রাজনীতিতে যাইয়া রস টস নাই, অত সোজা না। অন্তরে করবেন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। মনে আছে ভাবো, মাঝে মাঝে কি দুই এক ফোঁটা দেব নাকি? দেব। ওই বুড়িও কয় হবে, আমি কি পারি না ভাবিছেন নাকি? একটু চুপচাপ ভদ্রলোক হয়েছিলাম কেবল। কি রে বাবা, ওরে আমি করি মানা বাবা, বেশি ঘষাঘষি করতে যাইয়ে না, ঘষাঘষির ফল ভালো হয় না। গল্পটা কয়ে নি, ও কি ঘষাটা ঘষিছে, তারপর নাচিয়ে নাচিয়ে ঘষিছে। এই কথার পরে তুমি আমার কথা নিও, জবাব দিয়ে যাইও। ঘষা কি দেখেছে? এক ভদ্রলোক যাবে শ্বশুর বাড়ি, সাথে নেছে একটা মিষ্টি রাখি। শ্বশুর বাড়ি যাচ্ছে, শালা শালিরে আছে, খালি এতে যাওয়া যায় কি? খালি বউ মন্দ কথা কবে না, একটা চকলেটও তো নিয়ে যেতে পারছি। কি রস পাচ্ছে এইবার, এইবার আসল অসীম সরকারে পাইছে। আর এতক্ষণ ভাবছে কোন অসীম সরকার, এই জন্য ভাবিয়ে দেখলাম একটু গল্প বলার দরকার। হরি বল। তাই শ্বশুর বাড়ি আগে তো আর এই সমস্ত পাকা রাস্তা টাস্তা ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো নাকি? শ্বশুর বাড়িও অনেক দূর। তা এদিকে গাছে পাখি পক্ষ তাদের বিভিন্ন রকমের সুর, ওর মধ্যে দিয়ে পথ চলতে চলতে বিলের মানে ডাঙার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ডাঙার মধ্যে অনেক আগে কে যেন একটা বট গাছ লাগায় রাখিছে, বট গাছটা অনেক বড় হয়েছে পথের পাশে। তো মনে মনে চিন্তা করে, হেঁটে আমার ঘাম ঝরে, একটু বট গাছের শিকড়ের পরে একটু বসিয়ে যাই, তারপরে আবার হাঁটবানে 15-16 মাইল রাস্তা। তা ওই হাঁড়িকে রাখিয়ে একটু মনের সুখে শিকড় দেখে তার উপরে বসেছে, আর হিমেল বাতাস ছাড়িছে, এত সুন্দর হাওয়া দেশে। একটা গান আছে না, ওই যে বটবৃক্ষের ছায়া যেমন রে, আমার মায়ের মায়া তেমন রে, শীতল বাতাসে ওর ঘুম আসে, আস্তে ঘুমায় পড়িছে। আর ওই বট গাছে এক বান্দর আছে, ওই বান্দর নিচের দিকে তাকাচ্ছে। বান্দরের তো ক্লেভারিটি আছে, ইন্টেলিজেন্সি আছে, খুব বুদ্ধি, কিন্তু আস্তে লাভ দিয়ে পড়িয়ে মিষ্টির হাড়ি দিয়ে ধরিয়া করে উপরে উঠে গেছে। উঠে মুখ যেই খুলিছে রে ভাই, নলেন গুড়ের মিষ্টি।
বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো আমি কোনোদিন খাই নাই। একটা ধরে যেই দেশে মুখের ভিতরে শরীরে জাকি মারি উঠেছে আনন্দের চোটে। টকা টক 50 পিস খাবার পরে হাড়িটা ধরিয়ে, বান্দরের আবার শয়তানি বুদ্ধি আছে তো, ওই লোকটা ঘুমাচ্ছে, ওর দ্বারে হাড়ি দিয়ে মাটির হাড়ি ফেলিছে, ঠাস করে উঠেছে, অমনি ও তো ঘুম ভেঙে গেছে। দেখে কি আমার হাড়ি গুঁড়ো গুঁড়ো রে ভাই, সে মিষ্টি টিষ্টি নাই, কি হলো? বান্দর ভাবতেছে ও তো ঠিক পাই নাই, উপরের থেকে যেই ভ্যাকসিন এসে উপরের দিক তাকায় দেখে যে বান্দর দফা সারিছে। ওর যা রাগ হয়েছে, শালা বান্দর, আমার শালা শালির জন্যে মিষ্টি নিয়ে যাচ্ছি, তা তুই খেয়ে ফেললি, রাগ করলি তো কিছু হবে না। বান্দর ওই মিট মিট হয়ে তাকাচ্ছে, আর মানে দেখ কেমন লাগে, খাইয়ে ফেলিস। মনে মনে চিন্তা করে যাই আর একটা দোকানের ধারে, সেখান থেকে আর এক হাড়ি ক্রয় করে শ্বশুর বাড়ি যাই। উনি আর এক হাড়ি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি গেছে। বান্দর তো যে ওই জায়গায় আসে, বান্দর ডালের পরে বসে ভাবে যে দেখি মিষ্টির হাড়ি আছে কি না আছে। এক সাপুড়ে সে এক কালকে উঠে সাপ ধরিয়ে হাড়ির মধ্যে ভরিয়ে ওই বট গাছতলায় যাইয়া বিশ্রাম করতেছে। কষ্ট হয়ে গেছে, ওর আন্ডার টান্ডার তো পরা নাই, খালি গামছা পরা, খুব কষ্ট হয়েছে। আর ও টান টান হয়ে শুয়ে পড়েছে বাতাসে। বান্দর ভাবিছে মিষ্টি আসিয়ে গেছে। বান্দর তাড়াতাড়ি মনে ভাবে মিষ্টির হাড়ি, লাফ দিয়ে পড়ি আবার ওইটা নিয়ে উপরে গিয়া যেই মুখ খুলিছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ শালা তো ফনা ধরা মিষ্টি। হাড়ির মধ্যে যখন তা তো মিষ্টি হবে, কিন্তু এরকম ফনা ধরিয়ে নড়ে সরে এ তো দেখি নাই কোনো প্রকারে। দাঁড়া, এই কথা কয়ে না রসের সময়, তাহলে মিষ্টি পাঠাই দেবে না ওই জায়গা। বান্দর মনে মনে চিন্তা করে, দেখি কি জিনিস ফেলবো রে, ধরে হঠাৎ করে ওর মাথার 3 আঙুল বাদ দিয়েই ধরে, মাথার 3 আঙুল হাতের বাইরে ধরেছে, কষিয়ে ধরিস, ধরলি ও হাড়ির থেকে বেরোয় বান্দরের হাতে প্যাঁচ দিয়েছে, বুঝতে পারছেন? বান্দর ওই মাথা ধরিয়ে ওই যে বট গাছের ডাল, ওর সাথে মাথা ঘষতেছে। যেই ঘষা দেয় সাপ ব্যথা পায়, অমনি কষণ ছাড়িয়ে দেয়। যেই আবার ঘষা বন্ধ করে সাপ, অমনি কষণ মারে, কড়কড় কড়কড় করে। বান্দরের তো সরু, অমনি আবার ঘষে, আবার ঘষে, ডালের পরে বসে গোষ্ঠী গোষ্ঠী মাথা ছেঁচে ফেলাইছে। এক টান দিয়ে সাপের ছাতা ফেলাই দিছে। আর ওদিকে ভালো বাতাস ছাড়িছে, ওই সাপুড়িয়া ও তো আন্ডার নাই, গামছা এই পর্যন্ত উঠিয়ে আছে। মানে ওই বান্দরের রাগ হয়ে গেছে, দেখি আর সাপ নিচে আর আসে নাকি, শালা সাপ আজকে যে কয়টা পাবো সেই কয়টাতে মারবো। ঘুরতে ঘুরতে ওই জায়গা গিয়ে ও ভাবছে ওই সাপের আর একটা মাথা। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তা ওটা খালি শুনতে চাই, ওই গোসাই কয় কও কও কও। আর এই যে আমার একটা ছেলে হয়েছে কালা, ওর জন্যই জ্বালা। ও ঘরে যে কয় বাবা ওই গল্প করতেই হবে না, কিন্তু জিজ্ঞেস করো, ওই যে বসে রয়েছে টুপি মাথায় দিয়ে, কি কও নাই কও নাই কইছে। ওই নামিয়ে যাইয়া সাপুড়ে তো ঘুমাচ্ছে, ওই মাথা ধরিয়ে দেশে ঘষা ঘষা দিলি তো সাপুড়ে, ওরে বাবা রে। ঘুম ভাঙিছে না, বেশি জাগাইয়ে। এইবার বান্দর ওই ঘষা স্বভাব আর যাচ্ছে না, এখন রাগের চোটে যে জায়গায় বসে ডাল ধরে উনি ঘষে,
আগে যে করা তীরে কাঠ সেরাই করত, কাঠ কিছুটা সেরাই হলি তারপরে খিল ভরত, উপরে একজন থাকতো নিচে একজন থাকতো। দেখেন নাই আপনারা? এই তো গায় না কেন দিত খিল? করার যাতে ওই ডিন তো চাপিয়ে ধরবে, সরবে না। ওই খিল মারিয়ে দুইজন গেছে ভাত খাতি, আর বান্দর ওই খিল সামনে রাখিয়া যে ফাঁকা জায়গা ওই জায়গায় ধন সম্পত্তি দিয়ে ঘষা আরম্ভ করেছে। ঘষার পরে খিল যেই উঠিয়ে গেছে, এই রাখ ও আইছে, খিল যেই উঠিয়ে গেছে সরাত করে চাপিয়ে করে যা শেষ। তাই বেশি ঘষাঘষি করে না। গেল কোন জায়গায়? ও গেছে কোথায়? উপরে গেছে না? টানিয়ে আনো রে। কি রস হয়েছে তো নাকি? পাইছো? দেবানে আর একটু পরে আরো দেবানে। ভাবিয়ে না বুড়ো হয়েছি কি বলে আমি রস নাই। খেজুর গাছ যত বুড়ো হয় রস তত মিঠিয়ে হয়, আর মোটা মোটা ফোঁটা কাটে পাটালি যা হয় তা জানো এখনো? অল্প বয়সী খেজুর গাছের রসে ওইরকম হয় নাকি? কি কথা কম না কেন? বুড়োরা জানে আমার কথার মানে। জাকা মারিছে গায়ে, ইডিয়ের আসল কথা কয়। চুপ করে থাকেন সবে। এইবার আমার প্রথম প্রশ্নের জবাব হবে যে গুরুচাঁদ ঠাকুরের নামে কেন ধরাধামে একখানা আলাদা গ্রন্থ করেছি লিখন।